আপনার জীবন নিয়ে কখনো রাগ করবেন না, কারণ আপনি হয়তো জানেন না যে আপনার মতো একটি জীবন অন্য মানুষের স্বপ্ন। খুব মজবুত হয় সেই মানুষগুলো যারা ভেতর থেকে ভেঙে পড়ে। জীবনটাকে এতটা সস্তা করো না যে 2 পয়সার মানুষগুলো খেলে চলে যায়। আমি জানি আমি কি, কারণ তিনি কিছুই অকেজো করেন না। সারা জীবন ওষুধের শক্তি পরীক্ষা করেছিলাম, কিন্তু প্রার্থনার শক্তি দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ঈশ্বর বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আমি ওঠার আগেই তোমাকে ক্ষমা করে দিব। যারা আপনাকে মূল্য দেয় না তাদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। জীবন এমন একটি বই যেখানে হাজার হাজার পৃষ্ঠা আছে যা আপনি এখনো পড়েননি। কি দারুণ একটা কথা কেউ বলেছিলেন, সবাই আমাকে খুব পছন্দ করে, কিন্তু যখন তাদের আমার প্রয়োজন ছিল তখন। আমি কখনোই আমার হাতের রেখায় আটকে যাইনি, কারণ আমি জানতাম যে ভাগ্য পরিবর্তন করা যেতে পারে। দাঁড়ে দাঁড়ে ঘোরাঘুরি করেও দরজা পাওয়া গেল না। এক মায়ের 4 ছেলে আছে, কিন্তু থাকার জন্য ঘর খুঁজে পেল না। জীবন যাপনের 2টি উপায় আছে। প্রথমত, আপনি যা পছন্দ করেন তা অর্জন করুন, এবং দ্বিতীয়, আপনি যা অর্জন করছেন তা পছন্দ করতে শিখুন। কোনো জিনিস অর্জনের আগেই হয় মূল্যবান, এবং হারিয়ে যাওয়ার পরেই হয় মূল্যবান। দোষী যেই হোক না কেন, কিন্তু সম্পর্কের অশ্রু সর্বদা নির্দোষের থেকে বয়ে যায়। যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ দিন, কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস খুব ভেবেচিন্তে করা উচিত। যদি আপনার হৃদয়ের ব্যথা কমাতে চান তবে কারো পা থেকে কাঁটা সরানোর চেষ্টা করুন। যার আশা আছে সে লক্ষ্যবার হারলেও হাল ছাড়ে না। বিজয়ী তারা নন যারা কখনো ব্যর্থ হননি, বিজয়ী তারাই যারা কখনো হাল ছাড়ে না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে, কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন।